নলদিঘি মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরল, দিনাজপুর। প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে 15টি ব্যাচ প্রাথমিক শিক্ষাচক্র সম্পন্ন করেছি। প্রাথমিক শিক্ষাচক্র সম্পন্নকারী এই সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দেখা হয়, কথা হয়। কখনো হোম ভিজিটে গেলে অভিভাবকদের সঙ্গে তাদের অবস্থান সম্পর্কে জানা হয়। কিন্তু আমার খুব ইচ্ছে হয় যে এই সমস্ত শিক্ষার্থীদের যদি ব্যাচ ভিত্তিক একসঙ্গে করতে পারতাম, তাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে পারতাম। হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে এরকম আয়োজনের কোনো ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের জন্য এভাবে পুনর্মিলনের আয়োজন করতে পারে, তাই প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে দেখা হলে আমি তাদেরকে বলতাম, তোমরা সবাই একসঙ্গে বিদ্যালয়ে আসো, একখানি হও, অর্থাৎ পুনর্মিলন অনুষ্ঠান করো, তোমাদের ভালো লাগবে। 2013 ব্যাচের শিমুল ইসলাম আমার চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে আমাকে একজন ফোন দিলেন, বললেন, ম্যাডাম, এই ঈদের ছুটিতে আমরা 2013 ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠান করতে চাই, কিন্তু এই অনুষ্ঠানে সব স্যার এবং ম্যাডামদের আমাদের সঙ্গে দিনব্যাপী থাকতে হবে। আমি অত্যন্ত খুশি হলাম, বললাম, করো, সব রকম সহযোগিতা আমি তোমাদেরকে দেব। বিষয়টির সঙ্গে সঙ্গে উপজেলা শিক্ষা অফিসার এবং ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করালাম। তারা অত্যন্ত খুশি হলেন এবং এই প্রোগ্রামটিকে স্বাগত জানালেন, সেই সঙ্গে উপস্থিত থাকার সদিচ্ছা প্রকাশ করলেন। সকল শিক্ষকদের ফোন দিয়ে জানালাম, তারাও অত্যন্ত খুশি হলো। অবশেষে সেই দিনটি আসলো। সকালবেলা বিদ্যালয়ে গিয়ে দেখি সব শিক্ষার্থীরা চলে এসেছে 2013 ব্যাচের। কেউ হাঁস পরিষ্কার করছে, কেউ বা চুলা বানাচ্ছে, কেউ সবজি করছে। মহা ব্যস্ত তারা। আমাকে দেখে সবাই দৌড়ে আসলো। পুরনো ছাত্রদের একসঙ্গে দেখতে পেয়ে খুব ভালো লাগলো আমার। তাদের কাজ দেখে আমিও তাদের সঙ্গে কাজে লেগে গেলাম। একে একে সব শিক্ষকরা বিদ্যালয়ে আসলেন। রান্না চলছে। রান্নার প্রায় শেষ পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসলেন। আমরা সব কাজ গুছিয়ে নিয়ে একটা রুমে বসলাম। সেখানে কেক কাটা হলো, কেক খাওয়া চলছে। ওকে খাওয়াচ্ছে, ও ওকে খাওয়াচ্ছে। কী আনন্দ তাদের, যেন ছোটোবেলায় ফিরে গেছে। এক অজানা আনন্দে তারা মেতে উঠেছে। কেক কাটার পরে আমরা বসলাম আলোচনা সভায়। তারা কী করছে, কোথায় আছে, কী হতে চায়, তাদের স্মৃতিচারণ তারা করতে থাকলো। তাদের শৈশবের দিনগুলো তারা মনে করলো এবং অনেক প্রত্যাশা ব্যক্ত করলো। এক পর্যায়ে এক শিক্ষার্থী বলেই ফেললো, ম্যাডাম, আমাদের এই বিদ্যালয়টিকে আমরা যেমনটি দেখতে চেয়েছিলাম, আপনি তার থেকেও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগলো তাদের কথা শুনে। এরপরে শুরু হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হলো এবং একটু করে কলম উপহার দেওয়া হলো। এরপর খেলাধুলা এবং ফটো সেশন। বলতে হয় ঠিক ছোট গল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। ভালো লাগা, ভালোবাসায় সিক্ত হয়ে দিনটি অতিবাহিত হলো। এখন চলে যাওয়ার পালা। খুব বলতে ইচ্ছে করছে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।